নমস্কার বন্ধুরা, চন্দ্র রান্নাঘরে স্বাগত। দেখুন, গুড ইভিনিং। চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি আপনাদের দেখাচ্ছি একটা নতুন রেসিপি। অবশ্য আমার রেসিপি সবসময়ই নতুন। এটা হলো, দেখুন, তড়কা করছি। হ্যাঁ, তড়কাটাকে আমি সেদ্ধ করে নিলাম। দেখুন, এরকম সেদ্ধ করে নিলাম। হ্যাঁ, এবার আমি সেদ্ধ করে নিলাম। ছোট ছোট করে আলু কেটেছি, সেটাও সেদ্ধ করে নিয়েছি। দেখুন, এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন এই লাগছে। একটু সামান্য মশলা, এই গোলমরিচ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর লাগবে কসুরি মেথি একটু দেব, আর দেব একটু চাট মশলা। এবার আমি কড়াটা বসিয়ে দেব। তার আগে আমি দেখুন, এই যে কসুরি মেথি একটু দিয়েছি, এটা চাটুটা একটু গরম করে এর মধ্যে রেখে দেব। ঠিক যখন হয়ে যাবে তখন আমি দেব। আমি নিরামিষই এটা করছি, এগলেস বা চিকেন বা মাটন কিছু দিয়ে না, এটা নিরামিষই তড়কা করছি। হ্যাঁ, অবশ্য যারা পেঁয়াজ রসুনটাকে নিরামিষ ধরে তারা ওইটা মানে পেঁয়াজ রসুনটা ছাড়াই করবে, শুধু আলু দিয়ে করবে, কিন্তু আলু আর টমেটো দেবো অবশ্য। আচ্ছা, দেখুন, এটা একটু গরম হয়েছে, এই গরমে এটা হয়ে যাবে। হ্যাঁ, এবার আমি এই কড়া বসিয়ে দিলাম, দেখছেন। এবার আমি একটু তেল দিয়ে দিব। আন্দাজ মতো একটু তেল দিয়ে দেবো। 3 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার লবণ, হলুদ, টমেটো এগুলো তো দিতেই হয়। আগে এই যে এটা 5 ফোড়ন, এর সঙ্গে কিন্তু একটু জিরে দেওয়া আছে। হ্যাঁ, এটা মশলাটা গরম হোক, একটু মশলাটা ভাজা ভাজা হবে। হ্যাঁ, তারপরে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন ছেড়ে দেব। দেখুন, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 5-6 কোয়া রসুন অর্ধেক করে কেটে দিয়েছি। হ্যাঁ, 6 থেকে 7 কোয়া রসুন অর্ধেক করে কেটে দিয়েছি। আর তার সাথে দিয়ে দেবো এই 2টো পেঁয়াজ, মাঝারি সাইজের 2টো পেঁয়াজ, এটা ভাজা হবে। পেঁয়াজ আধা ভাজা হলে তারপরে আমি এই আদা এবং আলু দিয়ে দেব। দেখুন, এবার এই যে আলু সেদ্ধ করে রেখেছিলাম, দেখুন এই আলুটা আমি লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি। নতুন আলু সেদ্ধ হতে অনেক সময় লাগে, তাই তাড়াতাড়ি করার জন্য এই আলুটা এবার সেদ্ধ করার জন্য এবার ভেজে নেব লাল করে। হ্যাঁ, এটা ভাজা হোক।
সাথে আমি এই আদাটাও এর সঙ্গে ভেজে নেব। হ্যাঁ, আর এই যে জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, আর যেহেতু 3টে কাঁচা লঙ্কা দিয়েছি তাই শুকনো লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি, একদম ছোট 4 চামচের আর্ধেক আর কি। একটু গোলমরিচ দিয়েছি, আর দেব দেখুন এই হলুদ, আর লবণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, হ্যাঁ, হলুদটা আমি পরে দেবো, পুড়ে গেলে তো স্বাদ লাগবে না, তাই একটু পরে দেবো। একটু ভাজা হোক। এবার দেখুন আলুটা অনেক ভাজা হয়ে এসছে, পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে এসছে, ব্রাউন কালার হয়ে এসছে। আমি দেখাচ্ছি ওপর দিকে তুলে, দেখছেন ঠিক ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, টমেটো দিয়ে একটু ভাজা হবে। কোনো বাটা টাটা দিচ্ছি না, হ্যাঁ, বাটা ছাড়াই রান্না হচ্ছে। একটু সামান্য গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো, এটা পুরোটা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এবার নেড়ে দেবো একটু। হলো এবার ভাজা। এবার দেব আমি একটু স্বাদের জন্য, ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা নিরামিষ সেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। আপনারা চিনিটা অ্যাভয়েড করেও যেতে পারেন, চিনি না দিলেও হবে। আচ্ছা, আলাদা ডিমের অমলেট করে মিশিয়ে দিলেও খুব ভালো লাগবে, কিন্তু আমি আজকে ডিম দিচ্ছি না। হ্যাঁ, এগ তরকা করছি না, নিরামিষ তরকা। এর মধ্যে এবার এই তরকাটা আস্তে আস্তে হাতা করে নেড়ে চেড়ে কেউ এটা শুকনো খায়, কেউ এবার একটু মাখা মাখা খায়, একটু মাখা মাখা খাবো, তাই এইটা যে সেদ্ধ হওয়ার যে জলটা ছিল, এই জল শুদ্ধই আমি একটু জল দিয়ে দিলাম। হ্যাঁ, দেখেছেন? এবার ফুটবে, ঠিক এবার একটু ফুটবে, 2 মিনিট ফুটবে।
দেখুন আমি খুলে দিলাম, 1 মিনিট হয়ে গেছে, ঠিক এরকম মাখা মাখা হয়েছে। হ্যাঁ, এবার আঁচটা ছোট করে দিলাম। এবার দেব আমি চাট মশলা। যেহেতু এইটাতে একটু কম দিই, যেহেতু এইটাতে নুন দেওয়া আছে তাই চাট মশলাটা একটু কম করে দিলাম। হ্যাঁ, 1/2 চামচ। আর এটা দিয়ে নেড়ে দেখুন, দেখেছেন। আর এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। আর এই যে কসুরি মেথিটা দেখছেন গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এই কসুরি মেথিটা আমি ছড়িয়ে দিলাম। ব্যাস, এটা একটু গ্যাস অফ কিন্তু। হ্যাঁ, হয়ে গেল। এটা ঠিক 1 মিনিট থাকবে, তারপরে আমি সার্ভ করে দেখাবো। দেখুন বন্ধুরা, চলে আসলাম। এইবার আমি দেখাচ্ছি। আমার রান্নাঘরটা ভীষণ ছোট, বুঝেছেন, জায়গা ভীষণ অভাব। ঠিক এখন যারা আমিষ খাবে তারা কি করবে, একটা অমলেট করে এর সাথে মিশিয়ে নেবে। ওকে। আর ধনেপাতা ছড়িয়ে দিলে কোনো ব্যাপার না, যে ধনেপাতা খাবে, যে কসুরি মেথির গন্ধটা ভালোবাসে সে তাই খাবে। হ্যাঁ, ওকে বন্ধুরা, ঠিক এইরকম হবে। হ্যাঁ, আপনারা প্রত্যেকে এরকম রান্না করে রুটির সঙ্গে খুব ভালো লাগবে, দেখবেন খেতে। তরকা খুব সাধারণ রান্না, কিন্তু খেতে ভীষণ অসাধারণ লাগে। হ্যাঁ, আলু টালু সব সুন্দর হয়ে গেছে, দেখছেন কেমন লোভনীয় হয়েছে। ওকে বন্ধুরা, তাহলে আজকের মতো আসছি, এরপরে আবার গল্প বলবো। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আপনারা আমার সাথে থাকবেন, আমি আপনাদের সাথে আছি। ওকে।